প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে অত্যন্ত দুঃখ এবং অত্যন্ত কষ্ট নিয়ে কথাটা বলতেছি। আসলে জাতীয়করণ প্রত্যাশী জোট বা বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দের মাঝখানে এগুলো কি হচ্ছেটা কি? এটা কি একটি বৃহৎ ত্যাগী সংগঠনের চিত্র ফুটে উঠতেছে এভাবে নিজেদের মধ্যে কাটা ছড়াছড়ির মাধ্যমে অন্যান্য পেশাজীবী বা আপনাদের যে সমস্ত আমাদেরই শিক্ষকদের সংগঠনেরই আরো অন্যান্য আপনাদের প্রতিদ্বন্দ্বী যেগুলো সংগঠন আছে তাদের মাঝখানে তাদের মাঝে কোন ধরনের মেসেজ যাচ্ছে? তারা এই সংগঠনের কাছ থেকে কোন মেসেজটি পাচ্ছে? তারা এই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সদস্য সচিব আছে যেই হোক প্রধান যিনি আছেন জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যার, এই দুই পক্ষের কাদা ছড়াছড়িতে এই দেশের সকল সংগঠন এবং সকল শিক্ষক কর্মচারীর কাছে কোন ধরনের মেসেজ যাচ্ছে? তারা এখান থেকে কি কোন মজাটা পাচ্ছে? আমার প্রশ্ন এই দুই ধরনের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের দেলোয়ার হোসেন আজিজি স্যার এবং বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দের কাছে প্রশ্ন। স্যার, আপনারা আমাদেরকে সংগঠিত করেছিলেন, করে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আপনারা। আপনাদের সকলের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের যে দেলোয়ার হোসেন আজিজি স্যার, আপনাদের ঋণ আমরা কখনোই ভুলব না। কিন্তু আপনারা এখন যে কাজটি শুরু করেছেন এটার ঋণও কিন্তু আমরা ভুলব না। আপনারা আমাদেরকে আশার আলো দেখালেন, সামনে আগানার, সামনে পথ চলার দেখা। এখন নিজেরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়িতে ব্যস্ত, কে বড় কে ছোট সেটা জাহির করতে ব্যস্ত, কে আগে যাবেন কে পিছিয়ে থাকবেন সেটা ইয়ে করতে ব্যস্ত। স্যার, সামান্য একটা বিষয় নেতৃত্ব, এখানে এই নেতৃত্বতে তো আমার জানা মতে বা আমি যতটুকু বুঝি এটি যে লাভজনক কোনো পোস্ট না, এটা সম্মানজনক একটি পোস্ট। স্যার, কাউকে সম্মান, সবার উদ্দেশ্যে বলতেছি স্যার, কাউকে সম্মান দিলে কেউ ছোট হয়ে যায় না। যে সম্মান দেয় সেও যেমন বড় থাকে, যাকে সম্মান দেয় সেও সম্মানিত হয়। কিন্তু এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্ট এই যে জোটটা ভাঙনের দিকে আগাচ্ছে, এদিকে কেউ লাভবান হবে না। লাভবান হবে যারা আমাদেরকে নিয়ে এতদিন বিভিন্ন অন্যায় সুযোগ সুবিধা গ্রহণ করছে, তারা কিন্তু লাভবান হচ্ছে, তারা কিন্তু মিটমিট করে হাসতেছে। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতেছি এবং দৃঢ়ভাবে বলতেছি, এই ভেজালটা বাঁধানোর পিছনে তাদের কোনো না কোনো ভাবে হাত আছে। আমি সকল কথায় আমি যতটুকু তথ্য পাইছি বিভিন্নভাবে সংগ্রহ করছি, বিভিন্ন জনের সাথে কথা বলছি, আমি বিভিন্ন ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছি, আমি অনেকের সাথে কথা বলছি। আমার এই ছোট্ট ইয়ের মাঝখান থেকে যতটুকু পারছি আমি কথা বলার চেষ্টা করছি, কারণ বিষয়টা আমার কাছে কষ্টদায়ক লাগছে। গতকাল সকালবেলা উঠেই আমি কিছু বিভিন্ন পোস্টের মাধ্যমে বা আমার সাথে যাদের কানেক্টিভিটি আছে তাদের পোস্টের মাধ্যমে কিছু তথ্য আমি জানতে পারি। আমি সেগুলা এখানে হাজির করতেছি না। আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে, আমি প্রথমে বলছি, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা না। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, স্যার দয়া করে আপনারা আপনাদের নিজেদের সমস্যাগুলো নিজেরা মিটিয়ে নিন, মিটায় চেষ্টা করেন আবার কিভাবে একত্রিত হয়ে এই সংগঠনটাকে সামনে আগানো যায়, কিভাবে আমাদের সামনের দাবিগুলোকে সামনে সুন্দর, যৌক্তিক এবং সামনের দিকে আগানোর পরিস্থিতি তৈরি করে সামনের দিকে আগানো যায়। আমি এর আগে আমার অনেক লেখা ব্লগে এবং অনেক আমার ভিডিওতে বলছি যে আমাদের পেশা হিসাবে এই পেশাতে যারা আমরা আছি তার সংখ্যা কিন্তু অনেক, কিন্তু আমাদের নেতৃত্ব দেওয়ার মতো লোক, নির্মহল নেতৃত্ব দেওয়ার মতো লোকের সংখ্যা কিন্তু খুব কম।
অতীতে যারা এখানে আসছে তারাই কিন্তু তাদের নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব ব্যক্তিগত আশা, নিজস্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার কারণে তারা কিন্তু হারা গেছে বা হারিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে নির্মোহ ভাবতাম, আপনাদের মধ্যে নির্লোভে ছায়া দেখতে পেয়েছিলাম, কিন্তু সে আপনাদের মাঝে এই ক্ষমতা কেন্দ্রিক এই যে দ্বন্দ্ব, এটা খুবই কষ্টকর, এটা খুবই কষ্টকর। আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলছি যে এখন আমি সত্যি কথা বলছি, আমি আবার বলছি, আমি ব্যক্তিগতভাবে অনেকে বলছি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ এবং নতুন যে জোটটা করা হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট, এখানে যে নেতৃবৃন্দ যারা আছে আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের জীবনে বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনে এই ধরনের নির্লোভ নির্মোহ ব্যক্তিগণ এর আগে আমার সময়তে আমি দেখিনি, বা অতীতের যে ইতিহাস ঘাটলেও পাওয়া যায় না। এখন তাদের মধ্যে এই কাদা সরাসরি খুবই কষ্টদায়ক। তাহলে আমরা যদি পরবর্তীতে আবার কোনো সংগঠন করতে যাই, আবার কোনো জোট তৈরি করতে যাই, তখন কি আমরা যখন কারো কাছে গিয়ে বিষয়গুলো উপস্থাপন করব, তারা কি তখন আমাদের কথা বিশ্বাস করবে? আমাদের দাবি দেওয়াগুলো কি সামনে দিকে আর আগানো সম্ভব? হ্যাঁ, এখন বলবেন যে কারো অভাবে কেউ থেমে থাকে না। হ্যাঁ, কারো অভাবে কেউ থেমে থাকবে না, হয়তো আরো অনেক ভালো নেতৃত্ব আসতে পারে, আবার নাও আসতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে কি ভালো মেসেজ বহন করে? এখান থেকে তো কোনো ভালো মেসেজ বহন করে না। আমি তাই সবার উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই সংযম প্রদর্শন করুন, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করুন, দয়া করে বন্ধ করে আপনাদের আভ্যন্তরীণ সমস্যাগুলো আভ্যন্তরীণভাবে মেটানোর চেষ্টা করুন। এগুলো পাবলিকলি কেন হবে? আপনারা অনেক অনেক দায়িত্বশীল মানুষ, আপনাদের মাঝে যদি এই ধরনের কাদা ছড়াছড়ি হয় তাহলে এটা খুবই কষ্টদায়ক। স্যার, আমি অনুরোধ করে বলতেছি, আমি করজোড়ে মিনতি করে বলতেছি, আপনারা দয়া করে আপনাদের এই ধরনের আভ্যন্তরীণ কাজ ছড়াছড়ি বন্ধ করে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেগুলো দ্রুততর সময়ের মধ্যে বন্ধ করার মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। এবং আরেকটা কথা, ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যে নেতৃবৃন্দ আছে তাদের একটা ফোরাম, এটি একটা সংগঠন। জাতীয়করণ প্রত্যাশী জোট এটি কিন্তু একটা সংগঠন না, এটি একটা জোট, কয়েকটি সংগঠন মিলে একটি জোট হয়েছে। সেই জোটকে সবাই মিলে একটি প্ল্যাটফর্ম দাঁড় করার চেষ্টা করেছে। এখানে সবার উদ্দেশ্যে বলছে, জানার উদ্দেশ্যে, এটা কোনো সংগঠন না, এটি কোনো একক সংগঠন না, কয়েকটি সংগঠনের মিলে একটি জোট করা হয়েছে। তো সেখানে যদি এই জোটের যদি কোনো জোটগতভাবে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জোট এটা বাতিল করা যেতেই পারে, কিন্তু তাহলে সংগঠনকে বাতিল করা কোনো মতেই উচিত, মানে এটাই কাম্য না। এবং আমি জেলার হোসেন আজিজ স্যারের উদ্দেশ্যে বলবো, স্যার দয়া করে কিছু মনে করবেন না, আমি একটা খুব যদি আপনার মানে বিপক্ষে যেতে হবে কথাটা, আমি আবার বলছি, কিছু মনে করবেন না যে স্যার ক্ষমতা সৃষ্টিকর্তা দান, আজ আপনাকে যে সম্মান আমরা সবাই মিলে করেছি, তো এই সম্মান সৃষ্টিকর্তাই দান করেছেন। তো তার উদ্দেশ্যে নিজেকে বেশি অতিরিক্ত ক্ষমতাবান, অতিরিক্ত ক্ষমতা লোভী হিসাবে চিহ্নিত করতে যায় না স্যার, তাহলে বিষয়টা ভালো হয় না, দেখতে ভালো লাগে না। আমার মতো মানুষ আপনাকে দেওয়ার মানে উপদেশ দেওয়ার সামর্থ্য আমার নাই। তারপরে বলতেছি, অধ্যত্বমূলক কথাবার্তা বন্ধ করেন স্যার। অধ্যত্বমূলক কথাবার্তা মানুষকে নিচের দিকে ঠেলে দেয়, অধ্যত্ত মানুষকে অহংকারী করে দেয়। আর অহংকার সম্পর্কে আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন, অহংকারীকে আল্লাহ কতটুকু পছন্দ করেন, অহংকারকে কি বলা হয়, অহংকারকে আল্লাহ তাআলা কি বলেছেন। তো সেই দিক থেকে স্যার অধ্যত্বমূলক, আমার মনে হয় আপনার অধ্যত্বমূলক আচরণ অনেক সমস্যা, যদি এগুলো বন্ধ করে, অধ্যত্বমূলক আচরণ যদি বন্ধ করেন আপনি, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এটুকুই বললাম, আর কিছু বলতে চাচ্ছি না। আমি পাবলিকলি এত সবকিছু অনেক কিছু জানলেও অনেক কিছু বলতে চাচ্ছি না। দয়া করে সবার উদ্দেশ্যে বলতেছি, আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, আজিজ স্যার যদি দেখেন আপনার উদ্দেশ্যে বলতেছি, স্যার করজোড়ে মিনতি করতেছি,
আপনারা সবাই মিলে বসে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি যেগুলো আছে সেগুলো আভ্যন্তরীণ সমস্যা আভ্যন্তরীণভাবে মিটিয়ে আবার সামনের দিকে আগানোর চেষ্টা করেন। এতে আপনার ভালো হবে, আমার ভালো হবে, আমাদের সকলের ভালো হবে। এবং বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দকে বলতেছি, আপনারাও এই বিষয়গুলো পাবলিকলি করার দরকার নাই, নিজেরা আভ্যন্তরীণ সমস্যা আভ্যন্তরীণভাবে মেটানোর চেষ্টা করেন, বিষয়গুলো ভালো হবে। আমরা আপনাদেরকে বিশেষ করে সামনের দিকে নেতৃত্ব যে চেয়ারে বসাচ্ছি সেখান থেকে আপনার নেতৃত্বের সামনের দিকে আমাদের সবাইকে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।